আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমি শামীম চলে আসলাম আপনাদের জন্য আরেকটি পর্ব নিয়ে। আজকের আমার এই পর্বে আমি আপনাদের একটি কিভাবে আমি অথবা আমরা একটি ফাইলকে সেভ করতে পারি এবং এই সেভকৃত ফাইলটাকে আমরা ওপেন করতে পারি। তো আমি ফাইলটাকে সেভ করার জন্য আমি তিনটে স্টেপে সাজিয়েছি। আমার প্রথম স্টেপে দেওয়া আছে হাউ ক্যান সেভ এ ফাইল, দ্বিতীয় স্টেপে দেওয়া আছে আমার প্রেস অল্টার প্লাস এফ ফ্রম কিবোর্ড, তৃতীয় স্টেপে দেওয়া আছে প্রেস কন্ট্রোল প্লাস এস ফ্রম কিবোর্ড। তো আমি এই ফাইলটাকে সেভ করার পর আমি আবার ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ওপেন করার জন্য আপনাদের জন্য দুটি স্টেপে সাজিয়েছি হাউ ক্যান ওপেন এ ফাইল অর প্রেস অল্টার প্লাস এফ। তো আমি চলে যাচ্ছি এখানে কিভাবে আমি ফাইলটাকে সেভ করব। তো আমি এখানে প্রথম স্টেপে দেখানোর জন্য সরাসরি চলে যাচ্ছে আমার ফাইল মেনুতে, ক্লিক অন ফাইল, দেন ক্লিক করে দেওয়া আছে নিউ, ওপেন, সেভ। আমরা যাবো সেভে। তো সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছি একটা ডায়লগ বক্স চলে আসছে, এখানে ফাইল নেম দিতে হবে। তো এখন আমি আপনাদেরকে ফাইলটা সেভ করে দেখাচ্ছি না, আমি তৃতীয় স্টেপে গিয়ে আপনাদেরকে এই সেম ভাবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। আমি এখন কিবোর্ড থেকে আপনাদের জন্য প্রেস করব কন্ট্রোল অল্টার প্লাস এফ দিলে দেখুন কি হয়, সেম ভাবে আমার এই অপশনটা চলে আসলো। তো আমি এখানে সেভ দিতে পারি। সেভ দিলে আবার সেম আমাকে এখানে ফাইল নেম আমার থেকে ফাইল নেম চাচ্ছে। তো আমি এখনো করছি না, আমি এখানে এটাকে ক্যান্সেল করে দিলাম। আমি কিবোর্ড থেকে প্রেস কন্ট্রোল প্লাস এস দিলে কি হয় দেখি, কন্ট্রোল প্লাস এস দিলে কি হচ্ছে, সেম ভাবে আমাকে এই অপশনটি দেখাচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি এখানে আমি যখন কিবোর্ড থেকে আমি যখন ফাইল মেনুতে ক্লিক করি ফাইলে, তখন আমি সেভ অপশনটা পাচ্ছি। যখন আমি কিবোর্ড থেকে অল্টার প্লাস এফ প্রেস করছি তখন সেম একই ডায়লগ বক্স পাচ্ছি। তারপরে আমি কন্ট্রোল প্লাস এস কিবোর্ড থেকে প্রেস করলে আমি একই ডায়লগ বক্স পাচ্ছি। তো আমি কন্ট্রোল প্লাস এস দিয়ে যাচ্ছি, কন্ট্রোল প্লাস এস। এখন আমি এখানে আমি একটি ফাইল নেম দিব। কি দিতে পারি দেখি, এখানে আমি দিচ্ছি ধরুন ms word 2007 দিচ্ছি, ms 2007। এখন আমি এটা রাখবো কোথায়? আমি এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আমি যে কোনো একটা জায়গাতে আমি রাখতে পারি। তো আমি এখানে চেষ্টা করছি এখন ডেস্কটপে রাখার জন্য। ডেস্কটপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে কি করলাম, সেভ করলাম। এখন আমি এই সেভকৃত ফাইলটি এখন আমি আপনাদেরকে ওপেন করিয়ে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি ওপেন করার জন্য দুটি স্টেপে সাজিয়েছি। আমি প্রথম স্টেপটি ট্রাই করতেছি আপনার জন্য। কিবোর্ড বলছি কি হাউ ক্যান ওপেন আ ফাইল। তো এই প্রথম স্টেপে দেওয়া আছে ক্লিক অন ফাইল মেনু। তো আমি ক্লিক অন ফাইল মেনু যাচ্ছি, যাওয়ার পর আমি এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাকে যেতে হবে কোথায়, ডেস্কটপে। তো ডেস্কটপে যেহেতু অলরেডি আছে তাহলে দেখতে পাচ্ছি আমি এইখানে দেখেন ms word 2007 আমার এই নামে ফাইলটার নাম রেখেছিলাম। তো আমি আচ্ছা দেখি পরের স্টেপটি, কিবোর্ড থেকে যদি আমি অল্টার প্লাস এফ প্রেস করি, অল্টার প্লাস এফ দেন ও, এখন যদি আমি ও প্রেস করি তাহলে আমার ওপেন হয়ে যাবে। তো আমি চাচ্ছি এখানেও ক্লিক করে আমি যেতে পারতেছি, অথবা আমি কিবোর্ড থেকে ও প্রেস করলে আমার এটা ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ওপেনে। ওপেন করার পর আমি চলে যাচ্ছি আমার ms word 2007 ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছেন যেহেতু এটা অলরেডি ওপেন করা আছে, তাহলে আমরা কি করতে পারছি,
যেহেতু আমার এই ফাইলটি ওপেন অবস্থায় আছে, তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটা ব্ল্যাঙ্ক ফাইল ক্রিয়েট করতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে সিম্পলি ক্লিক করতেছি নিউতে ক্লিক করার পর আমি এখানে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমি এখানে ব্ল্যাঙ্ক আসলাম। তো এখন আমি আমার সেই সেভকৃত ফাইলটি আমি ওপেন করব। তো এখানে ক্লিক করার জন্য আমি যেতে হবে কোথায়, এখানে আমি এখানে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করে পর আমি ফাইলে ক্লিক করে যেতে পারি, অথবা কিবোর্ড থেকে অল্টার প্লাস এফ দিল ও প্রেস করলে আমার হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ফাইলটি রেখেছি কোথায়, আমার ফাইলটা আমি রেখেছি এখানে ডেস্কটপে। তো আমি ডেস্কটপে ক্লিক করব, করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ফাইল আছে, এখান থেকে আমি আমার এমএস ওয়ার্ড ফাইলটি সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করে দেখি কি হয়। এখন তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে আমার সেভকৃত ফাইলটিকে আমি ওপেন করতে পারি। তো আজকের এই ক্লাস এতটুকু।